সবাইকে নমস্কার। আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম সবার সামনে। তো আমি আজ নিয়ে এলাম একদমই অন্যরকমভাবে নিয়ে এলাম বাচ্চাদের কথা মাথায় রেখে, প্রবাসী বাচ্চাদের কথা, বিশেষ করে যারা বাইরে পড়তে গেছে, কাটতে পারে না, রান্না করতে পারে না, তাদের জন্য। যে বিশেষ করে আমার রাজেশবাবুর কথা চিন্তা করে আমি এটা কিন্তু এই ইলিশ মাছটা কাটা দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। ইলিশ মাছের কিন্তু কিছুই ফেলানো যায় না, তারপরেও কাঁচি দিয়ে আমি এই যে এইগুলি কেটে নিচ্ছি। কাটলেও চলবে, না কাটলেও চলবে। তারপর চামচ দিয়ে এইভাবে আঁশগুলো ফেলে দিতে হবে। আমি আগেই অবশ্য আঁশগুলো ফেলে দিয়েছি, পরে মনে ভাবলাম আসলে মাছটা কাটাই দেখাই, তো তাই আর কি আমি এইভাবে চামচ দিয়ে আঁশগুলো তুলে নিয়ে তারপরেই এই যে দেখতেই পাচ্ছ আমি এই যে চাকু দিয়ে এই যে এইভাবে মাথাটা কেটে নিচ্ছি প্রথমে। তো ওখানে তো আসলে চাকু দিয়েই সব কিছু কাটার সিস্টেম। এই যে কাটার পরে আমি যে পেটিটা বের করে নিলাম। এই পেটিটা বের করলে পেটির একদম এই গলার কাছেই কিন্তু একটা পিত্ত থাকে, পিত্তর থলি ছোট্ট করে। আমি অবশ্য আসলে আমার হাতটা উপরে উঠে গেছিলো বলে আমি দেখাতে পারিনি। এর ভিতরেই কিন্তু পিত্তর থলি দিয়ে নাড়ি দিয়ে ফেলে দিলাম। এইবার আমি কিন্তু মাছের এই কানশিরেটা কেটে দিচ্ছি। এটা কিন্তু কাঁচি দিয়েও কাটা যায় বা না কাটলেও হয়, এটা না ফেললে হয়। ইলিশ মাছের কিছুই না ফেললে হয়। এবার আমি মাথাটাকে কেটে নিচ্ছি এইভাবে। আমি কাটি আর কি যেভাবে সেইভাবেই কেটে দেখাচ্ছি। এই যে ফুলকাটা কিন্তু ফেলে দিয়ে মাছটাকে আমি পরিষ্কার করে নিলাম। তারপর এইখান থেকে এইটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এটাও না কেটে ফেললে, এটা কিন্তু শাক দিয়ে রান্না করলে ভালো লাগে, কচু শাক বা পুঁই শাক এই টাইপের শাক দিয়ে রান্না করলে ভালো লাগে। এইবার এই যে ধুয়ে এনেছি মাছটা, এনে আমি ওর মাঝে একটা রক্তের দলা থাকে সেটা ফেলে দিলাম। দিয়ে এইবার কিন্তু আমি মাছটাকে পিস করে নিচ্ছি যে সুন্দর করে এইভাবে, কিন্তু ধুয়ে তারপর পিস করবে, তা নাহলে কিন্তু হাতে সরবে শুধু মাছটা। রক্তের একটা পিছল আছে, হাতে সরবে। ইলিশ মাছ ধুয়েই কাটা ভালো সব সময়। এই যে তারপরে এই যে আমি পিস করে নিচ্ছি মাছগুলো। তোমরা এইভাবেই কেটে নেবে, দেখবে কাটতে একদমই সহজ হবে। মাছগুলো পিস করার পরেই কিন্তু আমি আবার ধুয়ে নেব আরেকটু। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কেটে নিয়েছি, লেজের পাখনাটাও ফেলে দিয়েছি। তো এইবার কিন্তু এই লেজের এখানে একটু কেটে দিলাম। কেন বলো তো? কারণ এই লেজটা যখনই আমি তেলের উপর দেবো ওখান থেকে কিন্তু ফেটে ছুটে যায় অনেক সময়, লেজ কিন্তু ছোটে, তারপর কিন্তু চোখে মুখে লাগতে পারে তেলটা। যার জন্য লেজের ওইখানে যে কোনো মাছের ওইখানটায় কেটে দিলে আর কিন্তু ছোটার সম্ভাবনাই থাকে না। তো এই যে মাছগুলি আমি একদমই হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিচ্ছি মাছগুলো সুন্দর করে। ধুয়ে পরিষ্কার করে আমি এই যে আবার দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে মাছটা। তো তোমরা এইভাবে একবার হলো ট্রাই করতে পারো, আর এভাবে করে খেয়ে দেখো, অনেক মজার লাগবে। তোমরা সুন্দরভাবে এভাবে করে খেও। তো মাছে লবণ হলুদ মেখে এই যে আমি আবার মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা লাগে না। এই যে দিলাম, দিয়েই কিন্তু আমি একটু উল্টে দিয়েই নামিয়ে নেব। তো এই যে আমি এবারই একটুখানি উল্টে দেবো, উল্টিয়ে দিয়েই কিন্তু আমি মাছটা নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ মোটেই ভাজার প্রয়োজন বেশি হয় না। তো আসলে কী মাছ খুব অল্প সময় রান্না হয় বলো তো? ইলিশ মাছ। মাছটা আমি নামিয়ে নিয়ে ওর ভিতর আর একটু তেল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দেওয়ার পর তারপর এই যে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ছোটো বড়ো দিয়ে। তারপর এই যে বেগুনে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম এবং পাশে একটুখানি চিনিও দিয়েছিলাম। চিনি লবণ হলুদ মেখে বেগুনটাকে ছেড়ে দিয়েছি। বেগুনটাও বেশি আমি ভেজে নেব না। এই যে আমার একদমই হয়ে গেছে পারফেক্টলি এরকম পর্যায়ে, কিন্তু আমি এই পর্যায়ে আমি এবার মাছগুলি দিয়ে দেবো। কিন্তু আজ কিন্তু মাছ দেবো আগে, অন্যদিন কিন্তু আমি ঝোলের পরে মাছ দিই। আর এই মাছটার রেসিপিটা ঠিক এইভাবে। মাছে কিন্তু অনেক তেল হয়েছিল ভাজার পরে, দেখতেই পেলে ঢালার সময় গামলায় কিন্তু অনেক তেল হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই কিন্তু গরম জলটা এখানে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু মাছে লবণ হলুদ মাখা ছিল আগে। আর দিয়ে দিলাম এই পর্যায়ে কিছু হলুদ পরিমাণ মতো। আর মরিচ যদি কেউ আর একটু বেশি খেতে চাও তাহলে এখন আর 2-4টে দিয়ে দেবে, কিন্তু আমি আর বেশি খাবো না, যার জন্য আর কি আমার মরিচটা এমনি ঝাল বেশি, আমার গাছের মরিচ। আমি ঢেকে দিচ্ছি এটাকে
5 থেকে 7 মিনিটের মতো একদম ঢেকে দিয়ে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম, আমি কিন্তু জোরে জাল দিইনি। তো এই যে মাছটা একদমই আমার পারফেক্টলি হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে, মাছও আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে। তা তোমরা যদি ফোড়নের সময় মনে করো যে কালো জিরের পরে কিছু পেঁয়াজ ফোড়ন দেবে, তাও দিতে পারো, তাহলেও ভালো লাগবে। আমি কিন্তু পেঁয়াজটা দিইনি, আমি পেঁয়াজটা অ্যাভয়েড করেছি। পেঁয়াজ রসুন দিয়েও এটা এইভাবে খেতে পারো ফোড়নে। তো আমি যে নামিয়ে নিয়েছি মাছটা, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এটা। হ্যাঁ, তো তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর আমার বাইরে থাকা বাচ্চারা অবশ্যই কিন্তু এইভাবে তোমরা করে খেও, তোমাদের পরিশ্রমটা কম হবে। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।